আসসালামু আলাইকুম। মাদ্রাসায় পড়ার পাশাপাশি অভিজ্ঞতা এবং হালাল উপার্জনের জন্য আজ থেকে আনুমানিক 4 মাস আগে শুরু করেছিলাম কোয়েল পাখির বিজনেস। ওই বিজনেসের মাধ্যমে আমাদের কয় টাকা লাভ হয়েছে এবং কয় টাকা লস হয়েছে সকল অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ইনশাআল্লাহ। মেশিন থেকে বের করে যে ঘরটি বানিয়েছিলাম ওই ঘরটিতে পাখিগুলি রাখছিলাম। কিছু সময় পর এক এক করে পাখিগুলি মারা যেতে লাগলো। যেহেতু এই বিজনেসটি আমরা শীতকালে শুরু করেছিলাম এই কারণে ওরা মারা যাচ্ছিল, তো আমরা এই পাখিগুলিকে আমাদের গরুর খামারে নিয়ে যাই। এরপর ওদের মৃত্যুর হার কমে আসে। তখন আমাদের এই অভিজ্ঞতা হয় যে আমরা ওদের বোর্ডিং সেটআপে ভুল করেছিলাম, অর্থাৎ যে তাপটা দিতে হয় 14 দিনের মতো আমরা ওই তাপটা সঠিকভাবে দিতে পারি নাই। পাখিগুলি যখন খাওয়ার উপযোগী হয় তখন আমরা গরুর খামারের বোর্ডিং এর মধ্যে রেখে দিয়েছিলাম, যদি পাখির ঘরে আনি তখন যদি মারা যায় এই ভয়ে। কিন্তু এইটাই ছিল আমাদের সব থেকে বড় ভুল। যেহেতু পাখিগুলি খাওয়ার উপযোগী হয়েছিল, শীতের কারণে একটার উপর একটা এরকম এক জায়গায় দলা হইতো। এই দলা হওয়ার কারণে নিচের পাখিগুলি মানে প্রায় পাখি মারা যাইতো। আমরা মনে করেছিলাম কোনো রোগের কারণে পাখিগুলি মারা যাচ্ছে, কিন্তু কোনো রোগ খুঁজে পাচ্ছিলাম না। পাখির মৃত্যুর হার যখন বাড়তে লাগলো তখন বাধ্য হয়ে গরুর খামার থেকে যে পাখির ঘরটি বানিয়েছিলাম ওই ঘরে আনলাম। ওই ঘরে আনার পরে মৃত্যুর সংখ্যা কমে আসলো। অবশেষে আমাদের 100 পাখি থেকে মাত্র 30টা পাখি বেঁচে থাকলো। যেহেতু পাখির ভিডিও প্রায় 3 লক্ষের উপরে মানুষ দেখছে, এই কারণে অনলাইন থেকে অর্ডার আসছিল। তখন সিদ্ধান্ত নিলাম পাখিগুলি বিক্রি করে দিব। বাড়ির আশেপাশে কিছু পাখি বিক্রি করেছিলাম এবং দূরে অর্ডারের জন্য কিছু পাখি খাঁচার মধ্যে ভরেছিলাম। খাঁচার মধ্যে ভরার আগে পাখিগুলি সুস্থ সবল ছিল। যখনই খাঁচার মধ্যে বললাম পাখিগুলি অসুস্থ হয়ে গেল, মানে কিছু পাখি অসুস্থ ছিল এবং কিছু পাখি সুস্থ ছিল। তো তখন চিন্তা করলাম কাস্টমারকে এরকম মাল দেওয়া যাবে না, তখন আমরা ওই পাখিগুলি জবো দেখিয়ে ফেললাম। আপনি যদি কোয়েল পাখির ব্যবসা করতে চান তাহলে আপনার দেখতে হবে আপনার আশেপাশে কোয়েল পাখির ডিম এবং কোয়েল পাখির মাংস কেমন চলে। যদি ভালো চলে তাহলে এটা লাভজনক ব্যবসা হইতে পারে, আর যদি খারাপ চলে তাহলে এটা লসজনক ব্যবসা হইবে। যেহেতু অল্প পুঁজি দিয়ে শুরু করেছিলাম এই কারণে আমার সেরকম লস হয়নি। আর আমি শুরুতে বলছিলাম হয়তো জিতবো নয়তো শিখবো, লস হইলে শিখবো আর লাভ হলে। যেহেতু আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন, তাই সকলে ব্যবসা করুন, তবে কিস্তি থেকে টাকা উঠিয়ে নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, অর্থাৎ আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। তাই কিস্তি থেকে টাকা উঠিয়ে ব্যবসা করবেন না। যদি কিস্তি থেকে টাকা উঠিয়ে ব্যবসা করেন একে তো হারাম এবং আইক খেলা বাস ছাড়া আর কিছুই হবে না। যেহেতু আমাদের এলাকায় কোয়েল পাখির ডিম এবং কোয়েল পাখির মাংস খুবই কম চলে, এই কারণে আমরা ওই ব্যবসা বাদ দিয়ে এখন ওইখানে আমরা কিছু দেশীয় মুরগি রেখেছি। আমরা নতুন একটি বিজনেস চালু করেছি যার নাম দিয়েছি সরোয়ার ট্রেন্ডিং বাজার। প্রকৃতি প্লাস প্রযুক্তি এই দুইটা নিয়ে কাজ, অর্থাৎ মোবাইল ল্যাপটপ সহ যত ট্রেন্ডিং পণ্য আছে এই সমস্ত পণ্য নিয়ে কাজ এবং অর্গানিক যেই মানে ফলমূল আছে মানে গ্রামীণ, যেমন বর্তমান লিচু আম এরকম আর কি অর্গানিক ফরমালিন মুক্ত এবং কেমিক্যাল মুক্ত যত পণ্য আছে এগুলো আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।